ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে, আর তার জন্য শর্ট নোটিশ প্রকাশ করা হয়েছে। আর সেটা প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অর্থাৎ এটাই হচ্ছে সেই নোটিশ। আর এখানে বলা হচ্ছে দ্য পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউবি উইল হোল্ড দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2023, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে খুব শীঘ্রই ক্লার্কশিপ এক্সাম নেওয়া হবে। আর আগের ভিডিওতে এই নোটিশ সম্পর্কে আলোচনা করেছি। আর এটা হচ্ছে শর্ট নোটিশ, এখনো পর্যন্ত কোনো ডিটেল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। তাই 2019 সালে প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী আমরা জানবো যে ক্লার্কশিপ এক্সামের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। আর এটা হচ্ছে 2019 সালে যে ক্লার্কশিপ এক্সাম হয়েছিল তার ফুল নোটিফিকেশন। আর এই নোটিফিকেশন অনুযায়ী আজকে আমরা জানবো যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন ক্লার্কশিপ এক্সামে অ্যাপ্লিকেশন করার জন্য। তাহলে এই নোটিশটা দেখে নেওয়া যাক। আর এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি, অর্থাৎ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন হবে। 2019 সালে ক্লার্কশিপ এক্সামের প্রিলিমিনারি এক্সাম সেন্টার এখানে দেওয়া রয়েছে, যেমন কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চিনসুরা, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সিউড়ি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। আর এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোয়ালিফিকেশনস। আর এখানে দেওয়া রয়েছে পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। আর তার সাথে সাথে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। আর কম্পিউটার টাইপিং টেস্টের স্পিড হবে 20টা ওয়ার্ড প্রতি মিনিটে ইংলিশের ক্ষেত্রে এবং 10টা ওয়ার্ড প্রতি মিনিটে বাংলার ক্ষেত্রে। আর এখানে কোনো কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়নি, সুতরাং কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকলেই হবে। আর এখানে এজ দেওয়া রয়েছে, অর্থাৎ 18 থেকে 40 বছর বয়সীরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে। আর এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে আপার এজে। এছাড়াও যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হবে। এইভাবে ক্যাটাগরি অনুযায়ী আপার এজ লিমিটে ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী। আর অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 110 টাকা। আর যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কিম অ্যান্ড সিলেবাস। আর এখানে বলেছে দ্য এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 2 পার্টস, অর্থাৎ 2টি পার্টের মাধ্যমে পরীক্ষা হবে। পার্ট 1 অবজেক্টিভ টাইপ এবং পার্ট 2 হচ্ছে কনভেনশনাল টাইপ রিটেন। আর পার্ট 1-এ 100টা কোশ্চেন থাকবে 100 নাম্বারের এবং প্রতিটি কোশ্চেন 1 নাম্বার করে থাকবে। আর তার মধ্যে ইংলিশে থাকবে 30 নাম্বার, জেনারেল স্টাডিজে থাকবে 40 নাম্বার, আরিথমেটিকে থাকবে 30 নাম্বার। এইভাবে টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিটের। আর এখানে পার্ট 2 এক্সামের বিষয়ে দেওয়া রয়েছে যে পার্ট 2 শ্যাল কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ কোশ্চেন্স অন এ গ্রুপ এ ইংলিশ এবং গ্রুপ বি বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি। অর্থাৎ পার্ট 2-তে কোনো এমসিকিউ কোশ্চেন থাকবে না, এখানে লিখিত পরীক্ষা হবে। আর লিখিত পরীক্ষা হবে ইংলিশ এবং বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি ভাষায়। আর 50 নম্বর করে থাকবে গ্রুপ এ এবং গ্রুপ বি এর ক্ষেত্রে। আর টোটাল সময় থাকবে 1 ঘন্টার। আর পার্ট 1 এবং পার্ট 2 এক্সাম কোয়ালিফাই করার পরে কম্পিউটার টেস্ট হবে। আর এখানে সিলেবাস ফর দ্য এক্সামিনেশন, অর্থাৎ এক্সামের সিলেবাস কী থাকবে সেটা দেওয়া রয়েছে। যেমন পার্ট 1-এর ক্ষেত্রে ইংলিশ থেকে থাকবে ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাস অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস এটসেট্রা। অর্থাৎ গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে, সিনোনিম থাকবে, অ্যান্টোনিম থাকবে, এই সমস্ত বিষয় থাকবে ইংলিশের ক্ষেত্রে। আর জেনারেল স্টাডিজের ক্ষেত্রে ম্যাটার্স অফ এভরিবডি অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। এই সমস্ত বিষয় থেকে কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে। আর আরিথমেটিক থেকে থাকবে ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, ডেসিমালস,
রিকারিং ডেসিমালস, সিম্পলিফিকেশন, এইচসিএফ, এলসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরিয়া অফ রেক্ট্যাঙ্গলস অ্যান্ড স্কোয়ারস। আর এই সমস্ত বিষয় থেকে কোশ্চেন থাকবে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। আর এখানে পার্ট 2 ইংলিশের সিলেবাস দেওয়া রয়েছে, যে ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অথবা মেটেরিয়াল সাপ্লাইড, কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ সামারি প্রেসি, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি অ্যাজ দ্য কেস মে বি ইন্টু ইংলিশ। অর্থাৎ সামারি, প্রেসি, ট্রান্সলেশন এই সমস্ত বিষয় থাকবে ইংলিশের ক্ষেত্রে। যে বেঙ্গলির ক্ষেত্রেও ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস অথবা মেটেরিয়াল সাপ্লাইড, কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ সামারি অথবা প্রেসিস, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ ইন্টু বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি। অর্থাৎ ইংলিশ থেকে বেঙ্গলিতে অথবা হিন্দিতে অথবা উর্দুতে অথবা নেপালিতে অথবা সাঁওতালিতে ট্রান্সলেশন করতে হবে। আর এখানে বলা হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি সিমিলার টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আর যে এক্সামিনেশনের যে স্ট্যান্ডার্ড হবে সেটা হবে মাধ্যমিক লেভেলে, সেটা এখানে বলা হচ্ছে। তো এটা ছিল 2019 সালের প্রকাশিত হওয়া ক্লার্কশিপ এক্সামের ফুল নোটিফিকেশন। আর 2019 সালের ক্লার্কশিপ এক্সামের পার্ট 1-এর কাট অফ মার্কস দেওয়া রয়েছে। যেমন ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 65 কাট অফ মার্কস ছিল, ওবিসি এর ক্ষেত্রে কাট অফ মার্কস ছিল 43, ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ মার্কস ছিল 56.33, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ মার্কস ছিল 48.67, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ মার্কস ছিল 29.67। এইভাবে সমস্ত ক্যাটাগরি অনুযায়ী কাট অফ মার্কস ছিল। এটা সকলে ভালোভাবে দেখে নেবে যে এটা ছিল 2019 সালের ক্লার্কশিপ এক্সামের পার্ট 1-এর কাট অফ মার্কস। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।